আল্লাহ তাআলা প্রত্যেকটা সূরা নাজিল করার পিছনে কিছু না কিছু কারণ থাকে। সূরা আলাক নাজিল করার পিছনেও একটি কারণ আছে। কারণটি হলো তৎকালীন সময়ে মক্কার পরিবেশটা এরকম ছিল, অন্যায়ে ভরপুর। যে সময়টাকে ইতিহাসের ভাষায় বলা হয় আইয়ামে জাহিলিয়া, জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, পাপে ভরপুর যুগ, পাপাচ্ছন্ন যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ। সেই যুগটাতে মানুষ অপরাধ করতে করতে এমন এক পর্যায়ে চলে গিয়েছে, কুরআনুল কারিমে এসেছে, মানুষ পাপ করতে করতে জাহান্নামের নিকটে চলে গিয়েছে। তারা জাহান্নামে চলে যাবে। আমি আমার বান্দাদেরকে মহব্বত করে বানিয়েছি জাহান্নামে যাওয়ার জন্য নয়, জান্নাতের জন্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষ বানিয়েছে জান্নাতে পাঠানোর জন্য, জাহান্নামে যাওয়ার জন্য নয়। কিন্তু মানুষগুলা বেবুঝের মতো, অবুঝের মতো অন্যায় অপরাধ করতে করতে জাহান্নামের নিকটবর্তী হয়ে গেল। আল্লাহ চাচ্ছেন না তারা জাহান্নামে যাক। পথ হারা মানুষদেরকে পথের সন্ধান দেওয়ার জন্য, জাহান্নামী মানুষদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য মানবতার দিশারি, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়া পাঠিয়ে দিলেন। দুনিয়া পাঠানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিজের চোখে দেখতে পেলেন মানুষের দুরবস্থা, এমন কোনো অন্যায় নাই মানুষ করে না। চুরি, ডাকাতি, রাহাজানি, জিনা, ব্যভিচার, হত্যা, সুদ, ঘুষ, লুণ্ঠন সহ যত রকমের অপরাধ আছে, মানুষগুলা তাদের জীবনে শুধু অন্যায় আর অন্যায়। দয়াল নবীজি এরকম দৃশ্য দেখতে দেখতে অবাক হয়ে গেলেন। মানুষগুলা এত গাঁটতেরা, মানুষের এত রক্তের গরম, এত বাহাদুরি, এত অন্যায়, এত অপরাধ। মানুষ তার মাকে সম্মান করে না, স্ত্রীকে আদর করে না, মেয়েকে জীবিত রাখে না, দাফন করে দেয়, আমানতের খেয়ানত করে, কথা বলে, মিথ্যা বলে, ঝগড়া করে, গালিগালাজ করে। এমন একটা পর্যায়ে তারা চলে গিয়েছে, ছোট থেকে ছোট বিষয় নিয়েও ঝগড়া করলে যুগের পর যুগ ঝগড়া চলতো। বলেন নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে এসেছে তারা ঝগড়া করলে সাধারণ ছোট একটা বিষয় নিয়েও যখন তারা ঝগড়া করতো, ঝগড়া করতে করতে তাদের যুগ পার হয়ে গেছে গা, কিন্তু ঝগড়া বন্ধ নাই। তাদের ছেলেরা ওই ঝগড়া ধইরা রাখে, তার ছেলেরা ঝগড়া করছে। ঝগড়া এখনো শেষ হয় নাই, ছেলেদের যুগ শেষ হয়ে গেল। নাতিরা এসেছে, নাতিরা এসে ওই ঝগড়া, আগের ঝগড়া যারা বাপ দাদারা চালিয়ে গেছে, ওই ঝগড়া তারা করত। এমন একটা অসভ্য জাত, তারা ছোট্ট বিষয় নিয়ে ঝগড়া করতে করতে যুগের পর যুগ, বছরের পর বছর পার হইতে হইতে শতাব্দী শেষ হয়ে গেলেও তাদের ঝগড়া থামতো না, ঝগড়া চালিয়ে যেত। এমন কোনো অপরাধ ছিল না যে মানুষগুলো এই অপরাধগুলো করতো না। অপরাধের জগৎটা এরকম ছিল, অপরাধ করতে করতে মানুষগুলা যখন বেদিশা হয়ে গেল, মানুষগুলাকে যখন কেউ সত্য দেখানোর মতো কেউ নাই, সত্য চেনানোর মতো কেউ নাই, আল্লাহকে বোঝানোর মতো, আল্লাহকে চেনানোর মতো কেউ নাই, তাওহীদের দাওয়াত দেওয়ার মতো যখন কেউ নাই, একা একা দয়াল নবীজি চিন্তায় মগ্ন হয়ে গেলেন। উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উম্মতের এই দুরবস্থা দেখে টেনশনে তিনি বিভোর হয়ে গেলেন, চিন্তামগ্ন হয়ে গেলেন। চিন্তা করতে 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 এমন একটা অবস্থা হয়ে গেল, উম্মতের জন্য তিনি চিন্তা করতে করতে একা থাকার জন্যে, উম্মতের জন্য যেন আরো বেশি চিন্তা করতে পারেন, ইবাদত বন্দিগি যেন আরো বেশি করতে পারেন, উম্মতের জন্য যেন দুয়া আরো বেশি করতে পারেন, এজন্যই তিনি ক্ষণিকের জন্য হেরা গুহায় চলে যেতেন। বুখারীর হাদিস, উম্মতের চিন্তায় কয়েকদিন যাবৎ তাহান্নুস করতেন। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন, ইবাদত বন্দেগী করতেন, দোয়া দুরূদ করতেন, উম্মতের নাজাতের চিন্তা করতেন, উম্মতকে কিভাবে সত্য দেখানো যায়, সত্য চিনানো যায়, আল্লাহ চিনানো যায়, জাহান্নাম থেকে টেনে বের করে কিভাবে জান্নাতে নেওয়া যায়, এইরকম চিন্তায় ব্যস্ত হয়ে গেলেন। চিন্তা করতেছেন একা একা, আর কেউ নাই, মানুষদেরকে বোঝানোর মতো আর কেউ নাই, মানুষদেরকে নিয়ে চিন্তা করার মতো যখন কেউ নাই, একা একা দয়াল নবীজি হেরা গুহায় চিন্তা করেন। এমন সময় হেরা গুহার মধ্যে আপন সুরতে হযরত জিবরাইল সাল্লাম এসে হাজির হয়ে গেলেন। পথ হারা মানুষদেরকে পথের সন্ধান দেওয়ার জন্য মানবতার দিশারি নবী, উম্মতের কান্ডারি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে কোরআনের আয়াত নিয়ে হাজির হয়ে গেলেন জিবরাইল। হযরত ঈসা আলাইহিস সালাম আকাশে উঠে যাওয়ার 570 বছর পর আর কেউ উম্মতের জন্য, মানুষের জন্য এত দরুদি হয় নাই। আমার দয়াল নবীজি উম্মতের জন্য দরুদি হয়ে গেলেন। তো উম্মতকে পথ দেখানোর জন্য, সত্য চিনানোর জন্য, সত্য বুঝানোর জন্য আল্লাহ তাআলা আল কোরআন পাঠায়া দিলেন। আপনারা বলতে পারবেন কুরআনুল কারীমে 114টা সূরা আছে, সর্বপ্রথম কোন সূরা আল্লাহ নাজিল করেছেন? সূরা আলাক। কোন সূরা? আজকে আমরা যে বিষয়টা নিয়ে যে সূরা থেকে আলোচনা করব, সর্বপ্রথম এই সূরা আলাকের 5টা আয়াত আল্লাহ নাজিল করেছেন। একটু বলা যাবে সুবহানাল্লাহ? মনে থাকবে? মনে থাকবে? কুরআনুল কারীমের সর্বপ্রথম যে সূরাগুলি আমার আল্লাহ আয়াত যে নাজিল করেছিলেন, সূরা আলাকের প্রথম 5টা আয়াত মনে থাকবে? এই সর্বপ্রথম এরা গুহার মধ্যে 600 নূরের ডানা লইয়া জিবরাইল সাল্লাম আপন সুরতে হাজির হয়ে গেলেন। হাদিসে এসেছে জিবরাইল সাল্লাম যখন আসলেন, এত বিশাল বড় দেহ, সূর্য আড়াল হয়ে গেল। সুবহানাল্লাহ। বিশাল বড় ফেরেশতা দয়াল নবীজির কাছে আসলেন, এসে বললেন ইকরা। ইকরা তো হলো পড়ুন। হযরতে জিবরাইল সাল্লাম সর্বপ্রথম যে কথাটা নিয়ে আল্লাহর পক্ষ থেকে হেরা গুহায় আসলেন, সেই কথাটার নাম হলো ইকরা। সবার জবান থেকে শুনতে চাই, কি নাম? কি নাম? ইকরা তো পড়ুন, পড়ো পড়ো। পড়ালেখা আছে না নাই? পড়ালেখা আছে না নাই? পড়ুন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সর্বপ্রথম যে কথাটা দিয়া শুরু করলো, পড়ো। সবার জবান থেকে শুনতে চাই সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতে পারতেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো দিয়া কুরআন শুরু করতে পারতেন, কিন্তু আল্লাহ নামাজ দিয়া কুরআন শুরু করে নাই। আল্লাহ তাআলা বলতে পারতেন ওয়াতুজ যাকাত, যাকাত দেও, যাকাত দেওয়ার কথা নিয়ে আল্লাহ তাআলা কোরআনের আয়াত শুরু করতে পারতেন। আল্লাহ তাআলা হজ করো, এই কথা বলে কোরআনের আয়াত শুরু করতে পারতেন। অনেক কথা ছিল, মানবের জন্য উপকার করো, দান করো, সদকা করো, এরকম কথা দিয়াও আল্লাহ তাআলা কোরআন শুরু করতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের শুরুতে নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, হজের কথা বলে নাই, দান সদকার কথা বলে নাই। আমার আল্লাহ বলেছেন পড়ো পড়ো। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি পড়েন, পড়লেই কোরআনে আপনি পেয়ে যাবেন নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, দান সদকার কথা আছে, মানবতার কথা আছে। সুবহানাল্লাহ। আপনি যদি না পড়েন, জানবেন কেমনে?
আর মানবেন কেমনে? এই জন্যই আপনার বুঝতে হবে কোরআনের সর্বপ্রথম যে কথাটা দিয়ে আল্লাহ শুরু করেছেন সেটা হলো পড়া। তাহলে নামাজের চেয়েও দামি পড়া, রোজার চেয়েও দামি হইল পড়া, দান সদকা যাকাত হজের চেয়েও দামি আমল হইল পড়া। সুবহানাল্লাহ। আর এখন জগতের মানুষ পড়া থেকে পিছিয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ। যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত। সুবহানাল্লাহ বলেন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না। শিক্ষা ছাড়া কোনো জাতি পরিবারে শান্তি আনতে পারে না, সামাজিক শান্তি আনতে পারে না, রাষ্ট্রীয় শান্তি আনতে পারে না, আন্তর্জাতিক শান্তি আনতে পারে না। শান্তি তখনই আসবে যখন প্রতিটা মানুষ শিক্ষিত হবে। সুবহানাল্লাহ। শিক্ষার দরকার আছে না নাই? আরে বাবা, কোরআনের প্রথম কথাটাই তো আল্লাহ বান্দার কাছে যে পাঠাইলেন সেটারই তো পড়ো। আল্লাহ পড়া দিয়া শুরু করছে, জ্ঞান অর্জন করা। এখন মানুষ জ্ঞান অর্জন করে, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, আরো কত কিছু হয়, হতে পারে, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন পড়ো, তবে এই পড়াটা হতে হবে বিসমি রব্বিকাল্লাযী খলাক, আল্লাহর নামে শুরু করতে হবে পড়াটা। পড়াটা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, পড়াটা হতে হবে আল্লাহর জন্য, পড়াটা হতে হবে জনকল্যাণের জন্য। আপনি পড়া শুরু করার আগে, জীবন উন্নতি করার আগে আপনার নিয়ত রাখতে হবে যা কিছু করছি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি। আল্লাহর সন্তুষ্টি যে পড়ার মধ্যে নাই, ওই পড়ার মধ্যে কোনো কল্যাণ নাই। কল্যাণ তখনই পাবে বিসমি রব্বিকাল্লাযী খলাক, যখন প্রভুর নামে পড়া শুরু করা হবে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বুখারীর হাদিস। হেরা গুহায় এসে আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইকরা পড়ুন। আমার নবী বললেন, আনা বিকারিন, আমি পাঠকদের অন্তর্ভুক্ত নই। জিবরাইল আলাইহিস সালাম আমার দয়াল নবীকে জাপটায়া ধরলেন, বুকের মধ্যে জড়ায়া ধরলেন। জাপটায়া ধরার পরে ছেড়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয়বার বললেন, ইকরা। আমার নবী বললেন, আমি পাঠকদের অন্তর্ভুক্ত নেই। জিবরাইল আলাইহিস সালাম আবার জড়ায়া ধরলেন, ধরার পরে ছেড়ে দিলেন, বললেন পড়ুন। তৃতীয়বারের সময় যখন আমার নবীকে বললেন পড়ুন, জিবরাইল আলাইহিস সালাম এবার তৃতীয়বারের সময় ছেড়ে দিয়ে বলতে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানু মা লাম ইয়ালাম। এই পাঁচটা আয়াত জিবরাইল আলাইহিস সালাম পড়ে শেষ করলেন, আর আমার নবী সাথে সাথে পড়ে নিলেন। সুবহানাল্লাহ। এই পাঁচটা আয়াত সর্বপ্রথম কোরআনের আয়াত নাজিল হয়েছে সূরা আলাকের 5টা আয়াত হেরা গুহাতে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে আমার আল্লাহ তাআলা শুরু করেছেন পড়া দিয়ে। বলুন, আমাদের কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আমরা নিজেরা কোরআন তেলাওয়াত করব, আমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেব, তাদেরকে কোরআন তেলাওয়াতের জন্য বলবো, পরিবারের মধ্যে আদেশ করব, পরিবারে সবাই যেন প্রতিদিন সকালে বিকালে কোরআন তেলাওয়াত করে। সেই প্রতিজ্ঞা এবং সেই আমল আমাদের করার দরকার আছে না নাই? প্রতিটা ঘরে ঘরে কোরআনের গুনগুন আওয়াজ যেদিন চালু হয়ে যাবে, ওই দিন সংসারের অভাব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনের গুনগুন আওয়াজ যেদিন ঘরে ঘরে চালু হয়ে যাবে, ওই দিন দেখবেন আপনার ঘরের মধ্যে রাজ ভান্ডার চলে আসছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মানুষগুলা কোরআনের দিকে এমন ভাবে চলে এসেছে, প্রতিটা মানুষ কোরআনের আদেশ নিষেধ মানতে মানতে এমন কোনো পরিবার নাই যে কোরআনের প্রেমে কোরআনের পাগল হয় নাই, কোরআনের দিকে ফিরে আসে নাই। আসার পরে কি হয়েছে? যাকাত নিয়ে মানুষ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে যাকাত দেওয়ার জন্য। যাকাত কেউ নেয় না, আমার ঘরে তো ধন ভান্ডারের অভাব নাই, আমি যাকাত দেওয়ার জন্য নিজেই বের হয়েছি। কোরআনের দিকে ফিরে আসলে প্রমাণ হয়ে যায় কোন রিজিকের অভাব হয় না, ধন সম্পদের অভাব হয় না, শান্তির অভাব হয় না। সুখ শান্তি কল্যাণ নাজাত মাগফিরাত ধন সম্পদ সব কিছু আছে কোরআনে। কোরআনে যেদিন মানুষ মনোযোগী হয়ে যাবে, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালু হয়ে যাবে, ওই দিন শান্তি চলে আসবে। আল্লাহ কবুল করে বলুন আমিন। কোরআনের দরকার আছে না নাই? আপনি নিজে কোরআন পড়বেন, বলুন ইনশাআল্লাহ। কোরআন পড়বেন,
আরেকজনকে পড়াবেন, নিজের সন্তানদেরকেও পড়াবেন। যে ঘরে কোরআনের আলো জ্বলে সেই ঘরে বরকত নেমে আসে। দরকার আছে, বরকতের দরকার আছে। আর কত কষ্ট যে আমরা করি, কিন্তু সুখ তো পাচ্ছি না। কেন পাচ্ছি না? কোরআন থেকে আমরা পিছিয়ে আছি। এই যে কতগুলো পুরাবেন রে, কোরআন শিখাইছেন না আপনারা, কিন্তু কই কান্ডার দইরে জিগান যে পড়লি না কেন, এই কথা বলবেন না। পড়, নামাজ পড়লি না কেন ওইটা জিজ্ঞেস করবেন না, এই এখন পড়। আপনার সন্তানকে এখন নামাজ পড়াবেন, এখন কোরআন পড়াবেন, এখনই পড়তে হবে, এখনই পড়তে হবে, এখনই কোরআন তেলাওয়াত করতে হবে তোর, এখনই তোর নামাজ পড়তে হবে, এখনই পড়বি, এখনই পড়বি। ধরবেন কান্ডার দইরে আপনি ঘর থেকে বের করে দিবেন। এই ফজর নামাজের টাইম হয়েছে, ফজর নামাজে যায়। এই মেয়ে কুলসুমা, এই মেয়ে ফাতেমা, সকাল হয়েছে, ফজর নামাজ পড়ে কোরআন পড়তে বসো। এই সংসারের কাজ পড়ে আগে কোরআন পড়। আপনি পুরুষ হিসাবে, বাবা হিসাবে, ভাই হিসাবে আপনার এই দায়িত্ব নিতে হবে। এই আমার বান্ধবী, কোরআন পড়তে বসো। হে আমার মেয়ে, কোরআন পড়তে বসো। হে আমার ছেলে, কোরআন পড়তে বসো। কোরআন না শিখলে তোমাদের ঘরে খাবার নাই। কোরআন প্রেমিক হতে হবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এবার আসুন আমরা সরাসরি আয়াতে কারিমাতে ফিরে যাই। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার রবের নামে, যিনি সব কিছু সৃষ্টি করেছেন। কার নামে পড়বেন? সব কিছু কে সৃষ্টি করেছে? আসমানকে, জমিনকে, আপনাকে আমাকে কে? আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি কার হুকুমে? আল্লাহ যদি ক্ষণিকের জন্য শ্বাসটা বন্ধ করে দেয়, শ্বাস নেওয়ার জন্য, অক্সিজেন নেওয়ার জন্য কত হাজার হাজার টাকা খরচ করেছে। এরকম বাংলার জমিনে আরো প্রমাণ আছে না নাই? পূর্বেও আপনাদেরকে বলেছি, যদি বিশ্বাস না হয় মুখটা বন্ধ করেন আর দুইটা আঙ্গুল দিয়ে নাকটা বন্ধ করে দেন, 10 মিনিট রাখেন। সম্ভব? আচ্ছা 10 মিনিট থেকে কমাই দিল, 5 মিনিট, 3 মিনিট, তাহলে বেটাগিরি করে লাভ নাই। যে আল্লাহর হুকুমে শ্বাস নিচ্ছেন, যে আল্লাহর হুকুমে শ্বাস ছাড়ছেন, একটু যদি না বুঝে আসে টুটটি বন্ধ করে দেন, নাকটা বন্ধ করে দেন। ফিসাবও পারত না, আমাকে এলাকার চেয়ারম্যানও পারত না, এমপি মন্ত্রীও পারত না, কোনো পাওয়ার নাই। এই পাওয়ারটা যার হাতে, তিনি কে? যিনি আমাদেরকে এই পাওয়ার দিয়েছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, কথা বলার শক্তি দিয়েছেন, চলাফেরার শক্তি দিয়েছেন, রিজিক দিয়েছেন, বসবাস করার জায়গা জমি দিয়েছেন, আসমান দিয়েছেন, চাঁদ সূর্য দিয়েছেন। এক কথায় আমরা দু চোখে যা কিছু আমাদের নিয়ামত দেখতে পাচ্ছি, সব কিছু যিনি দিয়েছেন, যিনি সৃষ্টি করেছেন, তার নামে পড়াশোনা শুরু করুন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষ, তুমি কেন আমার ইবাদত করবে না? তুমি কেন আমাকে চিনবে না? তুমি আমাকে কেন মানবে না? আমি তো সব কিছু দিয়েছি, তোমরা আমাকে চিনো, তোমরা আমাকে মানো। তুমি কি জানো তোমাকে আমি কি দিয়ে বানিয়েছি? খলাকাল ইনসান মিন আলাক। তোমাকে আমি, মানুষকে আমি একটা রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। যেটা দুর্গন্ধ, যেটা সহ্য করা যায় না, এমন একটা পানি দিয়া মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওই মানুষটা কিভাবে গর্ব করে? ওই মানুষটা তার সৃষ্টির দিকে একটু তাকিয়ে দেখুক, একটু কল্পনা করে দেখুক, আল্লাহ তাআলা আমাকে কিসে থেকে বানিয়েছে, কিভাবে বানিয়েছে, কোথায় ছিলাম, কিভাবে ছিলাম, কোথায় থেকে আসছি, কেন আসছি, কোথায় যাব। এই বিষয়গুলি মানুষ যদি চিন্তা করে, তাহলে ওই মানুষটা, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করা ছাড়া কোনো রাস্তা নাই। ঠিক না ঠিক? এই চিন্তাগুলি করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। ওই মহান রবের নামে তোমার পড়তে হবে, ওই মহান রবের নামে পড়ো, যিনি হলেন সর্বাপেক্ষা বড় দাতা। দাতা মানে হলো দানশীল, যিনি সবচেয়ে বড় দানশীল, যিনি তোমাকে এত কিছু দিচ্ছেন, যিনি তোমাকে এত কিছু দিচ্ছেন, এত বড় দয়া, এত বড় দান যিনি করেছেন। সবচেয়ে বড় দান ঈমান, সবচেয়ে বড় দান ইসলাম, সবচেয়ে বড় দান দয়াল নবীজি, সবচেয়ে বড় দান কুরআনুল কারীম, যিনি তোমাকে দিয়েছে, যিনি তোমাকে হেদায়েত দিয়েছে, ওই আল্লাহর নামে পড়ো। সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় জিনিস আমরা যেটা পেয়েছি, সেটা হলো ঈমান। কি নাম? ঈমানটাকে হেফাজত রাখতে হবে। আল্লাযী আল্লামা বিল কলাম,
যিনি মানুষদেরকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা বলেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যা জানতো না, আল্লাহ তাআলা তাকে তা জানিয়ে দিয়েছেন। মানুষ কিছুই জানতো না, আল্লাহ তাআলা ধাপে ধাপে ধীরে ধীরে সব কিছু জানিয়ে দিয়েছে। মানুষ এখন অনেক কিছু জানে। এই জানা কে জানিয়েছেন, কে শিক্ষা দিয়েছেন? এক বাক্যে বলুন কে? যে আল্লাহ এত কিছু আপনাকে শিক্ষা দিয়েছেন, আপনি আমি কিছুই জানতাম না, আমাদেরকে সব কিছু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বোঝার শক্তি ক্ষমতা দিয়েছেন। ওই রবের নামে পড়ার দরকার আছে না নাই? মানুষ কেন বিরোধিতা করে, মানুষ কেন মানতে চায় না? কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, এত কিছু আমি দিয়েছি, এত কিছু দিয়েছি, এত কিছু দিয়েছি, তারপরেও মানুষগুলা কেন সত্যের বিরোধিতা করে, কেন নাফরমানি করে? কেন? এত কিছু দেওয়ার পরে মানুষগুলা জানতেছে আমি আল্লাহ এত কিছু দিয়েছি, এত কিছু দান করেছি, আমি সবচেয়ে বড় দাতা, আমি সব কিছু তাকে পুঙ্খানুপুঙ্খভাবে সব দিয়েছি। এটা জানার পরেও মানুষগুলা কেন আমার বিরোধিতা করে, মানুষগুলা কেন অবাধ্য হয়ে যায়? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আর রাহুস্তাগনা, মানুষগুলা বিরোধিতা করার কারণ হলো সে নিজেকে এমন অভাব মুক্ত মনে করে, বলেন নাউজুবিল্লাহ, নিজেকে অভাব মুক্ত মনে করে যে আমার কোনো কিছুর অভাব নাই, আমার তো সবই আছে, আমার শক্তি আছে, আমার জবান আছে, এই জবানকে আটকে রাখবে, এই জবান আমাকে, আমার ওই জবান, আমি যা মন চা তা করবো, এই শক্তি আমার, ওই আমার যা মন চা তা করবো, আমার ঘর আছে, বাড়ি আছে, ধন আছে, সম্পদ আছে, টাকা পয়সা আছে, এত কিছু আছে, আমি তো নিজেকে অভাব মনে করি না, তাহলে আমার কি দরকার আছে ওর কথা শোনার? মানুষগুলা এমন মনে করেছে কেন আমি কার কথা শোনার দরকার, কোনো প্রয়োজন নাই, আমি নিজেকে আমি সবচেয়ে বড় দামি মনে করি, আমি সবচেয়ে বড় অভাব মুক্ত মনে করি। এই জন্যই মানুষ নিজেকে বড় মনে করার কারণে, অভাব মুক্ত মনে করার কারণে আল্লাহকে মানতে চায় না। আমরা যেদিন নিজের থেকে অহংকার দূর করে দিব, হিংসা দূর করে দিব, নিজেকে ছোট মনে করব, আর সবচেয়ে বড় আল্লাহকে মনে করব, সব কিছু আল্লাহ দিয়েছে, এরকম কল্পনা চিন্তা ভাবনা যেদিন আসবে যে আল্লাহ ছাড়া আমার আর কোনো উপায় নাই, তখনই সেই মানুষটা নিজের দায়িত্বে নিজে নিজে ওযু করে যাই নামাজের মধ্যে কপাল টেকিয়ে সেজদা দিয়ে দিবে। মানুষগুলা যেই দিন নিজের আন্দাজ থাকবে না, বিবেক থাকবে না, বিবেকে যেদিন পোকা ধরে যাবে, কলবের মধ্যে যেদিন পশম জ্বালিয়ে যাবে, অন্যায় অপরাধ করতে করতে যেদিন কলব শক্ত হয়ে যাবে, ওই দিন ওই শক্ত কলব ন্যায়কে আর ন্যায় মনে করবে না, অন্যায় পথে চলবে, আল্লাহর কুদরতি কদমে সেজদাও দিবে না, কোরআনও পড়বে না, কোরআনের পক্ষে থাকে যারা, তাদের পক্ষেও তারা টানবে না। এমন নাফরমান আছে না নাই? কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে কাজ করতে হবে। যারা কোরআনের পক্ষে কথা বলে, কোরআনের পক্ষে থাকে, তাদেরকেও আপনার সহযোগিতা করতে হবে, কথা দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি পরামর্শ দিয়া। বলুন সুবহানাল্লাহ।